মালিকদের অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন। এতে পুরো উত্তরবঙ্গে জ্বালানি তেল পরিবহন ও বিক্রি বন্ধ রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে বগুড়ার সিলিমপুর থেকে যুক্ত আছেন সহকর্মী রাজীব সেলিম এবং নাটোর থেকে যুক্ত আছেন মাহবুব হোসেন। শুরুতে বগুড়ার চিত্র জানবো রাজীব সেলিমের কাছ থেকে। সেলিম, জানাবেন পেট্রোল পাম্প মালিকদের ডাকা ধর্মঘটের কারণে কি ধরনের প্রভাব পড়েছে? হ্যাঁ উজ্জ্বল, আমরা সকাল থেকেই পেট্রোল পাম্পগুলোতে গিয়েছি এবং দেখেছি যে পেট্রোল পাম্পগুলো থেকে পেট্রোল দেয়া হচ্ছে, যদিও তাদের ৮টার মধ্যে বন্ধ করার কথা এবং তারা সেটি করেছেন। ঠিক ৮টা বাজার সাথে সাথে বন্ধ করেছেন। আমরা ৮টার আগে যে পেট্রোল পাম্পগুলোতে খোঁজ নিয়েছি তারা জানিয়েছেন যে তারা কিছু জানেন না, এই ধরনের কোনো নির্দেশনা তাদের কাছে আসেনি। তবে ঠিক ৮টা বাজতেই সবগুলো পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়া হয়েছে। যারা পেট্রোল নিতে আসছেন তারা পেট্রোল নিতে পারছেন না। সকাল সকাল যারা বেরিয়েছেন মোটরসাইকেল নিয়ে অফিসে যাওয়ার জন্য এবং প্রয়োজনীয় কাজকর্ম সারার জন্য বেরিয়েছেন, কিন্তু পেট্রোল পাম্পে এসে পেট্রোল পাচ্ছেন না। এই জন্য তো সাধারণ মানুষের ভোগান্তি রয়েছে। আর পেট্রোল পাম্পের এই অনার্স অ্যাসোসিয়েশন যে ধর্মঘটের ডাক দিয়েছে গতকাল, সেটি রাতে দিয়েছে। অনেক রাতে ধর্মঘটের ডাক দেওয়ার কারণে আসলে তারা পেট্রোল পাম্পের যে মালিকরা রয়েছেন তারা এই বিষয়টি জানেননি। সকালে উঠে জানার পরই তারা পেট্রোল দেয়া বন্ধ করে দিয়েছেন। তাদের আজ থেকে অনির্দিষ্টকালের জন্য তাদের এই ধর্মঘট এবং পেট্রোল ক্রয় বিক্রয় এবং পরিবহন সব কাজেই তাদের এই ধর্মঘট চলছে। আর এই পেট্রোল পাম্প অ্যাসোসিয়েশনের আসলে এই ধর্মঘট ডাকার কারণ হচ্ছে নওগাঁ জেলার যে সড়ক ও জনপথ বিভাগ রয়েছে তাদের একটি উচ্ছেদ অভিযান চলে এবং এই উচ্ছেদ অভিযানে দুটি পেট্রোল পাম্পের সামনে দিয়ে ড্রেন করে দেওয়া হয় যেন সেখানে গাড়ি ঢুকতে না পারে। অনিকা এবং হামিম এই দুটি পেট্রোল পাম্পের সামনে এরকম খুঁড়ে দেওয়া এবং পেট্রোল পাম্প বন্ধ করে দেওয়ার জন্যই তাদের আসলে এই কর্মসূচি ঘোষণা করেছেন গেল রাতে। আর সকাল সকাল তাদের এই যে কার্যালয় রয়েছে রাজশাহী বিভাগীয় কার্যালয়, এখান থেকে সকাল সকাল একটি টিম বের হয়েছে এবং প্রত্যেকটি পেট্রোল পাম্পে গিয়ে এই খবর জানিয়ে দিচ্ছে এবং পেট্রোল পাম্পগুলো থেকে পেট্রোল বিক্রয় বন্ধ করে দিচ্ছেন। এই ছিল আমার কাছে বগুড়া থেকে পেট্রোল পাম্প বন্ধের সবশেষ খবর। উজ্জ্বল। এবার জানবো নাটোরের চিত্র মাহবুব হোসেনের কাছ থেকে। মাহবুব, জানাবেন জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখায় বড় চাষাবাদে কোনো প্রভাব পড়বে কিনা? উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন, আজকে সকাল 6টায় থেকে কিন্তু নাটোরে পেট্রোল পাম্পগুলো থেকে যে জ্বালানি তেল সেটি কিন্তু দেওয়া বন্ধ ছিল। এটি আসলে 8টা থেকে বন্ধ হওয়ার কথা, কিন্তু আমরা নাটোরে যেসব শহরে যেসব পেট্রোল পাম্পগুলো রয়েছে সেটি কিন্তু সকাল 6টা থেকে বন্ধ করে দেয়। অর্থাৎ 2 ঘন্টা আগে থেকে কিন্তু তেল দেওয়া বন্ধ রেখেছে তারা। এতে করে যারা অফিসগামী মোটরসাইকেল সহ যে ছোট ছোট যানবাহন গুলো রয়েছে, যেগুলো জ্বালানি তেলের উপর নির্ভরশীল, সেগুলো কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়েছে নাটোরে। পাশাপাশি আপনি যেমনটি বলছিলেন যে যেহেতু উত্তরাঞ্চলের নাটোরে একটি বোরো চাষ এই মুহূর্তে চলছে, সে কারণে কিন্তু এই জ্বালানি যে ডিজেল রয়েছে সেটি কিন্তু বন্ধ থাকার কারণে কিন্তু এর একটি যে প্রভাব বোরো ধানের সেটি পড়তে পারে বলে আমাদেরকে জানিয়েছেন যারা কৃষকরা রয়েছেন তারা। অনেক ক্ষুদ্র কৃষক রয়েছে, তারা কিন্তু যে দিনে তেল কিনে দিনে তারা সেচ পাম্প চালান। এসব কৃষকদের জন্য সবচেয়ে কিন্তু বেশি ভোগান্তির কারণ। এতে করে কৃষকরা কিন্তু সেভাবে সেচ দিতে পারবে না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সব মিলে যদি বলি যে ভোগান্তির চিত্র, সেটি কিন্তু বেশ বেলা যত গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু এর চিত্র বেশি ফুটে উঠছে। এবং সাধারণ মানুষ যেটি অভিযোগ করছে যে সকাল 8টা থেকে যেহেতু ধর্মঘট শুরু হয়েছে, কিন্তু তার আগে থেকে তেল পাম্পগুলো তেল না দেওয়ার কারণে এর যে ভোগান্তি সেটি কিন্তু বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন তারা। আসলে এটি হওয়ার কথা ছিল না, যেহেতু 8টা থেকে ধর্মঘট হওয়ার কথা। তবে আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে যেহেতু রাতে এই ধর্মঘটটা হঠাৎ ডাকার কারণে কিন্তু সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু অনেকেই জানেন না। যার কারণে অনেকেই সকালে পেট্রোল পাম্পগুলোতে তেল নিতে এসে তারা অনেকেই ফিরে যাচ্ছেন। বিশেষ করে যারা অফিসগামী রয়েছেন, ট্রাক, বাস সহ যে ছোট ছোট যানবাহনগুলো রয়েছে, এসব যানবাহনগুলো কিন্তু আরো বেশ ভোগান্তির মধ্যে পড়েছে। এবং বেলা যত গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু এই ভোগান্তির চিত্র আরো বেশি ফুটে উঠছে। তো সব মিলে সাধারণ মানুষের যেটি প্রত্যাশা যে এই ধর্মঘটটা যেন দ্রুত প্রত্যাহার করা হয়, না হলে এর যে ভোগান্তি এটি আরো বেশি বৃদ্ধি পাবে এবং আরো বেশি আগামী দিনে হয়তো আরো যে বোরো চাষ রয়েছে সেটির কিন্তু আরো যারা বোরো চাষী রয়েছেন তারা আরো বেশি ভোগান্তির মধ্যে পড়বেন।
তো উজ্জ্বল, এই ছিল পেট্রোল পাম্প ধর্মঘট নিয়ে নাটোর থেকে আমার কাছে সবশেষ তথ্য। নাটোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহবুব হোসেন। এবার অন্য প্রসঙ্গ, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা